জনবসতির পাশাপাশি এভাবেই ক্রমশ নগরায়নের পরিধি বাড়ছে ব্রাহ্মণবাড়িয়া শহরে। 1968 সালে প্রতিষ্ঠিত 150 বছরের বেশি প্রাচীন পৌরসভায় বাড়ছে পরিধিও। প্রতিদিন বিভিন্ন পাড়া মহল্লায় গড়ে উঠছে বহুতল ভবন। অথচ এসব ভবন নির্মাণের ক্ষেত্রে মানা হচ্ছে না কাঠামো, স্থাপত্য কৌশল, ভিত্তিক কৌশল, অগ্নি প্রতিরোধ ব্যবস্থা, উচ্চগতি পাম্পিং ব্যবস্থা, গ্যাস বিদ্যুৎ লাইনের ছাড়পত্র, আলো বাতাস চলাচলের ব্যবস্থা ও ইটিভি বাস্তবায়ন সহ নানা নীতিমালা। ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার তথ্য মতে পৌর এলাকায় 30,000-এর বেশি বাড়ির হোল্ডিং নম্বর রয়েছে। এর মধ্যে নীতিমালা অনুযায়ী 6 তলা থেকে 14 তলা ভবনকে বহুতল ভবন হিসেবে ধরা হয়। এমন বহুতল ভবনের সংখ্যা অন্তত 1.5 শতাধিক। অথচ এ বিষয়ে পৌর কর্তৃপক্ষ নীরব। এতে বাড়ছে আগুনের পাশাপাশি ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগের মৃত্যুর ঝুঁকি। বাসার মধ্যে যদি কেউ মারা যায়, এই লোকটাকে যে নিচে নামানো হবে, এই ধরনের ব্যবস্থা নেই। যেভাবে একটা পরিকল্পিতভাবে একটা নগরায়ন করতে হয়, ব্রাহ্মণবাড়িয়াতে কিন্তু তেমন কিছু আমরা দেখতে পারতেছি না। বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে কিন্তু এখানে বিল্ডিংয়ের কাজ থামিয়ে দেওয়া হচ্ছে। তা পরক্ষণে কিন্তু আবার আমরা দেখছি যে এই কাজগুলো আবার চলমান হয়ে গেছে। ম্যানেজ হওয়া থেকে বের হয়ে আসতে হবে, না হয় আমরা নিরাপদ শহর গড়ে তুলতে পারবো না। এখনই সময়, যদি কঠোরতাকে নিয়ন্ত্রণ করার সময় না হয়, সত্যি আমাদের জন্য ভয়াবহ বিপর্যয় অপেক্ষা করে। এদিকে নানা সীমাবদ্ধতার কথা তুলে ধরে পৌর প্রশাসক জানান অবৈধ ভবনের বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা। আর জেলা প্রশাসক জানান নতুন করে কেউ যেন অবৈধভাবে ভবন নির্মাণ করতে না পারে এ ব্যাপারে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।